গাইস, বিহারে ভোটার তালিকা সংশোধনী হয়েছে এবং যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলও হবে, যেটা হিন্ট কিন্তু আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি। তার কারণ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু 2002 সালের যে ভোটার লিস্ট সেটা কিন্তু অলরেডি রিলিজ করে দিয়েছে এবং আস্তে আস্তে প্রত্যেকটা জেলার কিন্তু রিলিজ করছে। এর মধ্যে আপনারও মনে হতে পারে যে 2002 সালের ভোটার লিস্ট কি করে আমি ডাউনলোড করব অনলাইনে ঘরে বসে মোবাইল থেকে অথবা আপনার কম্পিউটার থেকে, যার জন্য আপনাকে কোনোভাবেই কিন্তু যেতে হবে না পাশের পাড়ার সাইবার ক্যাফেতে, যেখানে গেলে আপনার একটু খরচ হবে, বাট আপনি বাড়ি থেকে কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারবেন। তো কি করে এই 2002 সালের ভোটার লিস্ট আপনি ডাউনলোড করবেন সেটা আজকে আপনাদের দেখাবো, ক্লিয়ারলি দেখাবো। বাট একটা জিনিস মাথায় রাখবেন যে অনেকে না বুঝে গালাগালি করবেন, তার কারণ হচ্ছে এই যে সাইটটা কিন্তু বারবার মেনটেন্যান্সে যাচ্ছে। তার কারণ হচ্ছে নতুন নতুন জেলা অ্যাড হচ্ছে, নতুন নতুন বিধানসভা সেটা অ্যাড হচ্ছে, যার জন্য বারবার করে মেনটেন্যান্সে যাচ্ছে এবং অনেক সময় খুলছে না। আমি সাইটের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং এখানেও লিখে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন। তো চলুন ডাইরেক্ট চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখি যে কি করে 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে হচ্ছে। ওকে, সো 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখুন এরকম একটা পেজে আমি চলে এসেছি। সো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়াই, ঠিক আছে? সো এখানে আসার পরে আপনি দেখবেন যে এখানে কিন্তু ইলেকট্রাল রোল 2002 ভোটার লিস্ট পুরোটা দেওয়া রয়েছে এবং সব ডিস্ট্রিক্টের এখন নেই, কিছু কিছু ডিস্ট্রিক্ট করে আস্তে আস্তে কিন্তু এখানে বাড়াচ্ছে, ঠিক আছে? বর্তমানে রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, নদিয়া, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, এইগুলো রয়েছে, ঠিক আছে? তো আমরা যেটা করবো সেটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের বার করবো, যেহেতু আমি নদিয়া ডিস্ট্রিক্টে থাকি। তো নদিয়াতে ক্লিক করলাম, আপনি যে ডিস্ট্রিক্টে রয়েছেন সেই ডিস্ট্রিক্টে ক্লিক করবেন। এবার সব ডিস্ট্রিক্ট যেহেতু এখানে নেই আস্তে আস্তে চলে আসবে, সো কোনো রকম কিন্তু প্রবলেম এখানে নেই। এখানে আসার পরে আপনার যে বিধানসভা সেটা এখান থেকে বেছে নেবেন। সো নদিয়ার মধ্যে যে যে বিধানসভা রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে? করিমপুর, পলাশিপাড়া, নাকাশিপাড়া, সো সবকিছু দিয়ে দিয়েছে। এবার আপনার যে বিধানসভা সেটা একবার আপনি দেখে নেবেন, দেন তারপরে তার উপর এরকম ক্লিক করবেন। ক্লিক করার পরে যেটা আসবে সেটা হচ্ছে যে আপনি কোন বুথে ভোট দিতেন সেই টাইমে, ঠিক আছে? অর্থাৎ কোন বুথে আপনার নামটা ছিল এবং কোথায় গিয়ে আপনি ভোট দিতেন সেটা কিন্তু এখানে পরপর লিস্ট রয়েছে। সো এইখান থেকে আপনি বের করে নেবেন, পুরো দেখুন লিস্ট দিয়ে দিয়েছে 2002 সালে যতগুলো বুথ ছিল, ঠিক আছে? সো এইখান থেকে ধরলাম আমি এই বুথেই আমার নাম ছিল, দেখুন একটা আমি সিলেক্ট করলাম, ঠিক আছে? দেন আপনি ওই বুথের যখন লিস্ট ডাউনলোড করতে যাবেন, জাস্ট এই যে ফাইনাল রোল রয়েছে, ফাইনাল রোলে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন আপনার সামনে কিন্তু 2002 সালের ওই টাইমকার যে লিস্ট, ভোটার লিস্ট, সেটা কিন্তু এখানে চলে এসছে এবং 2002 সালের লিস্টটা দেখুন ছবি টবি ছিল না, সো এগুলো কিন্তু আসেনি। সো এইভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার ভোটার লিস্টটা বার করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি সহজে ডাউনলোড করে ফেলতে পারবেন এবং আস্তে আস্তে কিন্তু আপনি ওখানে খুঁজে নিতে পারবেন আপনার নামটা বা আপনার বাবার নাম বা আপনার দাদুর নাম বা আপনার যার নাম আপনি খুঁজতে চাইছেন, এবং যেটা কিন্তু আপনার দরকার পড়তে পারে ভোটার লিস্ট যখন সংশোধনী হবে তখন। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দিতে ভুলবেন না আপনার বন্ধুদের কাছে, যাতে তারা বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।